একটা ব্যবসার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার একটা ওয়েবসাইট, যেটা কোনো ফেসবুক না, কোনো ইউটিউব না, যেটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে আপনার ওয়েবসাইট। আর ওয়েবসাইট এত ইম্পর্টেন্ট কেন আপনি বুঝতে পারবেন। ঘটনা হচ্ছে কি, ইউটিউব যে কোনো সময় আপনার চ্যানেলটা প্রবলেম করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেগুলো অনেকে মানুষে বলে না। আর অনেকে ফেসবুকের মাধ্যমে ইনকাম করে প্রচুর, ঠিক আছে। আমি স্টাডি থেকে দেখলাম যে ফেসবুকের যে অ্যালগোরিদম আপনার দেখে, ঠিক আছে, এটা দেখে। আমি অনেকেরও দেখছি বলতে যে যাদের ফেসবুক মানে ওয়েবসাইট নেই, তাদের কাছ থেকে অনেক চার্জ কাটে। কারণ আপনার রাস্তায় একটা, ঠিক আছে, আপনার রাস্তায় একটা, এই জন্য আপনার অনেক ডলার চলে যায় বুস্টিং করার পরে। অর্গানিক তো অনেক রেয়ার, সবাই তো বুস্ট করে, তো সেক্ষেত্রে ফেসবুক অনেক টাকা কাটে। আর যখন আপনার ফেসবুক পেজও নষ্ট হয়ে যাবে, তখন আপনার কিন্তু অ্যাড্রেসটা ঠিকই থেকে যাবে। আপনি যে ওয়েবসাইট, এটা থেকে যাবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি যেটা করতেছি, আগাচ্ছি আস্তে আস্তে, ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি। ওয়েবসাইট করতে কত টাকা খরচ হয় আমি দেখব। তো আশা করি আমি করব ইউনিকভাবে, আমারটার সাথে কারোই মিলবে না, এটা চ্যালেঞ্জিং। এরকম কেউ করেনি, করবেও না। ওয়েবসাইট আলাদাভাবে করব, যাতে একেবারে মিনিমাম 10 বছরের জন্য আমার ফিক্সড হয়ে যায়। তো ওয়েবসাইট ছাড়া যে কোনো ইনস্টাগ্রাম বলেন, টেলিগ্রাম বলেন, সব কিছুই নষ্ট হয়ে যেতে পারে। বাট আপনার যে স্থায়ী যে ঠিকানা, এটা নষ্ট হবে না। আপনি বিভিন্ন জায়গায় জব চেঞ্জ করতে পারেন, বাট আপনার স্থায়ী ঠিকানা কখনো নষ্ট হবে না। অ্যাজ এ রেজাল্ট কাস্টমাররা ওইটাই ফোকাস করবে। আর প্রত্যেকের সবচেয়ে ওয়েবসাইটটা মার্কেটিং করা জরুরি। ওয়েবসাইটটা মার্কেটিং করা জরুরি কেন? আপনার ওয়েবসাইটে গেলে পেজ নষ্ট হয়ে গেলে ওইখানে পেজ দিয়ে দিতে পারেন, ওইখানে ইউটিউব লিঙ্ক দিয়ে দিতে পারেন, ওইতে কোনো ইস্যুই না। বাট ওয়েবসাইট ছাড়া আপনি যদি একটা পেজ নষ্ট হয়ে যায়, আপনি কান্নাকাটি শুরু করবেন। অ্যাকচুয়ালি অর্গানিকভাবে যদি রিচ করে নষ্ট হয়ে যায়, যে কোনো সময় হইতে পারে। শত্রুতার তো শেষ নেই, অনলাইনে অনেক শত্রুতা।